হঠাৎ করেই ঠান্ডা লেগে যাওয়ার কারণে প্রতিদিন 2টা 3টা করে মুরগি মারা যাচ্ছে। মুরগি দিনে মারা যাচ্ছে না, কিন্তু রাতে মুরগি মারা যাচ্ছে। মুরগির ঘরে গ্যার গ্যার শব্দ করার কারণে ঘরের মধ্যে ঢোকা যাচ্ছে না। মুরগির ঠান্ডা অতিরিক্ত লেগে গেছে। এত কষ্ট করে মুরগি লালন পালন করলাম, এখন 1 কেজি ওজন হয়ে গেল, 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম 1.5 কেজি ওজন হয়ে গেছে। হঠাৎ করেই আমার মুরগি এখন এরকম মারা যাচ্ছে। দিনে সারা দিন গ্যার গ্যার ঘ্যার ঘ্যার সাউন্ড করে, নাকের মধ্যে এরকম শব্দ করতেই থাকে, আর রাত আসলে মুরগি মারা যায়। প্রতিদিন এরকম 3টা 4টা করে মারা যাচ্ছে। তো কি খাওয়ালে এই মুরগি ভালো হবে? ঠান্ডার কোন কোন ঔষধ আপনাকে দিতে হবে? ঠান্ডার যে যে ওষুধ দিতে হবে সেই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো আয়োজন জুড়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের দেখাবো এই ঠান্ডার ওষুধগুলো কিভাবে ব্যবহার করতে হয়, কত লিটারে কতটুকু দিতে হয় এবং ঠান্ডা লাগলে কোন কোন ঔষধ খাওয়াতে হয়। আসলে আমার এই মুরগির বয়স প্রায় 25 দিন হয়ে গেছে, 25 দিন। তো এই সময় এসে হঠাৎ করে আমার মুরগির ঠান্ডাটা লেগে গেল। আসলে এই সময় মুরগির ঠান্ডা লাগলে যে কত বড় একটা ক্ষতি হয়ে যায় আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। প্রতিদিন 3টা 4টা করে মুরগি মারা যাচ্ছে। এখন প্রায় 200 টাকা কেজি মুরগি। আমার মুরগি যদি এরকম প্রতিদিনই মারা যায় তাহলে তো ব্যবসায় কখনোই লাভ হবে না, ঘাটতি পড়ে যাবে। তো আজকে আমি ভালো একটি ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে আমাকে ওষুধ দিয়েছে, হচ্ছে 4টা ওষুধ দিয়েছে, যে এই 4টা ওষুধ আপনি নিয়মিত খাওয়াবেন, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখি চেষ্টা করে। তো আপনারাও যদি আপনাদের মুরগির ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু এই ওষুধগুলো খাওয়াতে পারেন। আমি ওষুধগুলোর নাম বলি। ডক্সিভেট, এই যে ডক্সিভেট আছে, এই ডক্সিভেট কিন্তু আমাকে দিতে বলেছে প্রতি লিটারে 1 গ্রাম, মানে প্রতি লিটারে 1 লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ আমাকে দিতে বলেছে। যেহেতু আমার 30 লিটারের একটি বালতি আছে, তো এই 30 লিটারের বালতিতে আমি 30 গ্রাম ওষুধ আমি এই ডক্সিভেটটা দিয়ে দেই। তারপরে আছে হচ্ছে কোলাইড ভেট, এটা কিন্তু ঠান্ডার ওষুধ। কোলাইড ভেট এটা হাফ করে, মানে 2 লিটার পানিতে 1 গ্রাম, মানে হাফ গ্রাম করে কিন্তু আপনাকে দিতে হবে। 2 লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ আপনাকে দিতে হবে। যেহেতু আমার 30 লিটার বালতি, সেক্ষেত্রে আমি 15 গ্রাম করে ওষুধ কিন্তু দিচ্ছি। আর এখানে আছে কালোভির, কালোভির নামে যে ওষুধটা আপনারা দেখতে পারছেন, এই কালোভিরটা দিতে হবে। তো এই কালোভির কিন্তু আপনাকে দিতে হবে এক বেলা, আর পরবর্তীতে দিতে হবে এই 3টা ওষুধ, অর্থাৎ এই যে টিলমেসিন, এই টিলমেসিনটা কিন্তু আমাদেরকে দিতে হবে। টিলমেসিন ওষুধ যে দিতে হবে, এটাও দিতে হবে, এটাও ঠান্ডার ওষুধ। আর প্রথমে দিতে হবে হচ্ছে কালোভির। এটা যখন দিবেন, আমাকে যেরকম বলেছে ডক্টর, যে কালোভির যখন দিবেন তখন কিন্তু কোনো ওষুধ দেওয়া যাবে না। এই কালোভিরের সাথে কোনো ওষুধই আপনারা দিবেন না। শুধু একটা বালতিতে, আপনি 30 লিটার বালতিতে এই একটা প্যাকেট কিন্তু দিয়ে দিবেন, একটা পাতা। 30 লিটার বালতিতে একটা পাতা আপনারা দিয়ে দিবেন। আর যখন বিকালে পানি দিবেন, অর্থাৎ সন্ধ্যার দিক যে আমরা পানি দেই, তখন আপনি এই ডক্সিভেট, কোলাইড ভেট এবং এই টিলমেসিন, এই 3টা ওষুধ আপনি একই সাথে দিবেন। আর টিলমেসিন হচ্ছে হাফ করে, টিলমেসিনও হাফ করে দিতে হবে। প্রতি মানে 2 লিটার পানিতে 1 সিসি ওষুধ দিতে হবে, 1 সিসি। হ্যাঁ, 2 লিটার পানিতে 1 সিসি ওষুধ দিতে হবে। তো এরকম টিলমেসিনও কিন্তু 2 লিটারে 1 সিসি, কোলাইড ভেটও 2 লিটারে 1 গ্রাম, ঠিক আছে? এরকমভাবে আপনাকে কিন্তু দিতে হবে, 1 গ্রাম করে দিতে হবে। আর এই যে ডক্সিভেট, এটা লিটারে দিবেন হচ্ছে আপনি 1 গ্রাম। ডক্সিভেট লিটারে 1 গ্রাম দিবেন, কোলাইড ভেট আপনি দিবেন হাফ করে, টেলমেসিন দিবেন হাফ করে, আর কালোভিরটায় 1 পাতা আপনি 30 লিটার পানিতে 1 পাতা কিন্তু আপনি দিতে পারেন। তো এই হচ্ছে আমাকে ঠান্ডার ওষুধ দিয়েছে। আমি প্রথম একদিন দিলাম, আজ একদিন দিলাম, কালকে আমার 4টি মুরগি মারা গেছিলো, আজকে 2টি গেছে। দেখি এখন 3 দিন খাওয়াই, 3 দিন পরে কীরকম ফল আসে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দেব। আর অবশ্যই যখন মুরগির ঠান্ডা লাগবে তখন আপনি
ভালো ডক্টরের কাছে গিয়ে যদি একটা মুরগি আপনার মারা যায় বা কোনো মুরগি অসুস্থ থাকে, সেই মুরগিটা আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডক্টর আপনাকে কেটে মুরগি সার্জারি করে তারপরে কিন্তু আপনাকে ওষুধ দিবে। কারণ এত কষ্ট করে আপনারা মুরগি লালন পালন করেন, এমনি একটা ওষুধ খাওয়াবেন না। ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, ভালোভাবে শুনবেন এবং মুরগি নিয়ে যাবেন, অসুস্থ মুরগি নিয়ে যাবেন এবং তাকে সার্জারি করে দেখে তাকে ওষুধ দিতে বলবেন। কারণ লক্ষ লক্ষ টাকার সম্পদ কিন্তু মুহূর্তের মধ্যেই আপনার শেষ হয়ে যেতে পারে। তো প্রিয় খামারি ভাই ও বোনেরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর ঠান্ডা লাগলে আপনারা কি ধরনের ঔষধ আপনাদের মুরগিকে ব্যবহার করেন সেটা একটু আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আর ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই শীতকালীন আপনারা মুরগিকে অনেক যত্ন সহকারে লালন পালন করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকের ভিডিও। সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।